ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করব, আল্লাহর কাছে সাহায্য চাইব এবং তাদের জন্য সহযোগিতা পাঠাইব এবং আমরা কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাত মর্যাদা দান করবেন। আমিন। আজকে মাহে রমজান মাসে স্বাধীনভাবে মুসলমানরা রোজা রাখবে, সিয়ারি খাবে, ইফতারি করবে, কিন্তু ইসরায়েলি সন্ত্রাসীরা মুসলমানদের উপরে, গাজা মুসলমানদের উপরে হামলা করে অসংখ্য বনি আদমকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ঠিক কিনা বলে? আমরা আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আজকে এটাকে নিন্দা প্রস্তাব জানিয়ে জাতিসংঘের মাধ্যমে তাদেরকে চাপ দেওয়া হোক, যাতে করে তারা অতি সত্বর মুসলমানদের উপরে হামলা নির্যাতন বন্ধ করে। আপনারা চান কিনা? আজকে মুসলমানদেরকে তারা বলা হয়, মুসলমানদেরকে তারাও অপবাদ দেয়, মুসলমানরা সন্ত্রাসী জঙ্গিবাদী। আসলে কি মুসলমান সন্ত্রাসী জঙ্গিবাদী নাকি আজকে ইহুদি গোষ্ঠীরা জঙ্গিবাদী বলে? শ্রেষ্ঠ জঙ্গিবাদী হচ্ছে আজকে ইসরায়েলি। ঠিক কিনা বলেন? তাদের পণ্য আছে বাজারে, মেরেন্ডা, 7 আপ, কোকা-কোলা সহ যত পণ্য আছে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমরা বয়কট করব। আপনারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম জাযা দান করুক এবং ফিলিস্তিনি এবং ভারতের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করুন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।